কেমন আছেন সবাই? আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি খোসাসহ আমের আচারের রেসিপিটি করে দেখাবো। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি করতে পারবেন এবং খুবই সুস্বাদু, টেস্টিকর। ঘরে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করব। তো ফার্স্টেই হচ্ছে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলটা যার যার রুচি অনুযায়ী দিবেন, আরও বেশি চাইলে বেশি দিতে পারবেন। তো দিয়ে গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইখানে হচ্ছে কিছুটা রসুন আর হচ্ছে একটা পেঁয়াজ আমি বেটে এইখানে ব্যবহার করছি, দিয়েছি তেলের মধ্যে। তো যেহেতু এটা সরিষার তেল, তো তেল থেকে ফেনা উঠছে, এই জন্য আর কি মশলাটা দেখা যাচ্ছে না। আর পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা যেহেতু এখনও কিন্তু কাঁচাই আছে, নরম আছে, মানে পানি পানি ভাবটা আছে, সে পর্যায়ে হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এরকম পর্যায়ে মরিচের গুঁড়াটা দিলে হবে কি, তাহলে কিন্তু মরিচের গুঁড়াটা পুড়ে যাবে না, যেহেতু এখানে কিন্তু মশলা কষানোতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। কারণ পানি ব্যবহার করলে দেখা যাবে যে আমের আচারটা বেশি দিন যাবে না। তো এই জন্য আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো একটু লবণ। তো লবণ দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। আর এইখানে হচ্ছে আমি প্রায় আধা কাপ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তো সরিষা বাটাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। আর আমার মনে হচ্ছিল যে একটু তেল কম হয়েছে, আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সরিষা বাটাটাকেও একটু কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আর হচ্ছে আচারটা নষ্ট না হয়। এখন এই যে আমগুলাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। একটা আমকে আমি 4 ফাড়া দিয়ে মাঝখান থেকে আর একটা কাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলার সাথে আমগুলাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাই নেওয়ার পরে যেহেতু মশলাতে আমি কোনো পানি ব্যবহার করি নাই, সেই কারণে কিন্তু মশলাটা অনেকটা ড্রাই হয়ে আছে। তো এখন যদি এ পর্যায়ে চিনিটা দিয়ে দিলে হবে কি, চিনি থেকে একটু পানি ছাড়বে, সেই পানি থেকেই আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই জন্য আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি আমের সাথে বেশ ভালোভাবে একটু কষায় নেড়ে নিব। এখন বেশ ভালোভাবে আমি নাড়তে থাকছি। এখন মনে হচ্ছে যে একটু মশলাটা প্যানের গায়ে লেগে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিলে পরেই এগুলো কিন্তু একটা তেল তেল ভাব উঠে আসবে। এই যে তেল তেল ভাবটা কিন্তু উঠে আসছে। আমি কিন্তু কিছু সময় ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, এই জন্য কিন্তু চুলার হিটটা লো হিটে রেখে অনবরত এভাবে নাড়তে হবে। এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই আমার আচারটি রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।